অ্যাস্ট্রোলজি শিখবেন ভাবছেন? অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, বাস্তুশাস্ত্র ইত্যাদি বিষয়ে জ্ঞান নিয়ে যারা সমাজে একটা জায়গা করতে চাইছেন, যারা একজন আদর্শ অ্যাস্ট্রোলজার হতে চাইছেন, যারা পিন পয়েন্ট প্রেডিকশন শিখতে চাইছেন, আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্য। মাত্র 6 মাসের মধ্যে হতে পারেন আপনি একজন আদর্শ অ্যাস্ট্রোলজার। মাত্র 6 মাসের মধ্যে আপনি আপনার নিজের চেম্বার প্র্যাকটিস শুরু করতে পারেন। মাত্র 6 মাসের মধ্যে আপনি কোনো একজন মানুষের পিন পয়েন্ট প্রেডিকশন করতে পারেন। হ্যাঁ, মাত্র 6 মাস। অনেকের মধ্যেই প্রশ্ন আসতে পারে, 6 মাসের মধ্যে কি সম্ভব? আমি বলবো 100% সম্ভব। কারণ আপনাদেরকে সেইভাবেই শেখানো হবে, সেই সহজ পদ্ধতিতে শেখানো হবে, যেখানে খুব সহজভাবে বিষয়গুলো আপনাদেরকে শেখানো হবে, আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। একই সাথে প্র্যাকটিসের মধ্যে দিয়ে আপনাদের মধ্যে যত ডাউট আছে, কনফিউশন আছে, সেগুলোকে দূর করা হবে। অনেক তো ইনস্টিটিউট রয়েছে, এখানে কেন শিখবো? অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে। দেখুন, 6 মাসের মধ্যে আমরা কি কি শিখব? এই 6 মাসের মধ্যে আমরা শিখব বেসিক বৈদিক অ্যাস্ট্রোলজি। কারণ বৈদিক অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজির ভিত, সেটাকে আমাদেরকে শিখতেই হবে। একই সাথে শিখব বেসিক টু অ্যাডভান্স কেপি অ্যাস্ট্রোলজি। আমরা শিখব বিএনএন অর্থাৎ ভৃগু নন্দী নারী অ্যাস্ট্রোলজি, যেখানে মাত্র 4 সেকেন্ডের মধ্যে দিয়ে আপনি যে কোনো প্রেডিকশন করতে পারবেন। 4 সেকেন্ড? হ্যাঁ, 4 সেকেন্ড। দেখুন, বৈদিক অ্যাস্ট্রোলজিতে আমরা শিখবো, তবে বৈদিক অ্যাস্ট্রোলজি দিয়ে কিন্তু আমরা বিচার করব না। বৈদিক অ্যাস্ট্রোলজি আর কেপি অ্যাস্ট্রোলজি, সাথে নারী অ্যাস্ট্রোলজি, এগুলো মিলিয়ে আমরা বিচার করতে শিখবো, যেখান থেকে 100% যে কোনো প্রেডিকশন আপনি মেলাতে পারবেন। দেখুন, বৈদিক কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে অনেকের মধ্যেই এই প্রশ্ন থাকে যে 60% তো মিলল, কিন্তু 40% তো মিলল না। সেই কনফিউশনে আপনাদেরকে পড়তে হবে না, আপনি 100% বিচার করতে পারবেন। একই সাথে শিখবো আমরা নিউমারোলজি, আমরা শিখবো বাস্তুশাস্ত্র। তো এই 6 মাসের মধ্যে কোন কোন বিষয় আপনাদেরকে কিভাবে শেখানো হবে সেটা ছোট্ট করে একটু আলোচনা করে দিই। প্রথমত, বেসিক যে বৈদিক অ্যাস্ট্রোলজি শেখানো হবে তার মধ্যে থাকছে গ্রহ, নক্ষত্র, হাউস, গ্রহের ক্যারেক্টার, দৃষ্টি, কোন কোন হাউস কোন কোন দিককে নির্দেশ করে, রাশি, লগ্ন, অর্থাৎ বেসিক বৈদিক অ্যাস্ট্রোলজির সমস্ত দিকটাকে। একই সাথে শেখানো হবে বৈদিক অ্যাস্ট্রোলজি দিয়ে কিভাবে প্রেডিকশন করতে হয়। তবে পরবর্তীতে গিয়ে সেটা কিন্তু কোনো কাজে লাগবে না, কারণ আপনারা তখন সূক্ষ্ম চার্ট বিচার করতে শিখে যাবেন। সাবলট দিয়ে আপনারা বিচার করতে শিখে যাবেন, তখন আপনার বৈদিক অ্যাস্ট্রোলজির যে কনসেপ্ট সেটা আর কোনো কাজে লাগবে না। তো সেটাতে পরে আসছি। আর শিখবো কি? আর শিখবো সংখ্যাতত্ত্ব অর্থাৎ নিউমারোলজি। নিউমারোলজি এমন একটা বিষয় যেখানে শুধুমাত্র আপনার জন্ম তারিখ, জন্মসাল, জন্ম মাস দিয়ে সমস্ত কিছু প্রেডিকশন করা যায়। আমরা শিখব মূল সংখ্যা, ভাগ্য সংখ্যা, লাকি নাম্বার, লাকি কালার, কুয়া সংখ্যা। একই সাথে শিখব আমরা লসু গ্রেড সম্বন্ধে। এটা গেল নিউমারোলজি। একই সাথে দেখুন, অ্যাস্ট্রোলজির আরেকটা বিষয় আমরা শিখব, যেটাকে বলা হচ্ছে নবতারা চক্র, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবতারা চক্রের মাধ্যমে কিভাবে প্রেডিকশন করতে হয়, নবতারা চক্র দিয়ে কিভাবে কোনো ক্ষণকে বিচার করা হয়। নবতারা চক্র নামকরণ, অর্থাৎ আপনি যখন কোনো বাচ্চার নামকরণ করবেন, কোনো ব্যবসার নামকরণ করবেন, তখন আপনি সংখ্যাতত্ত্ব দিয়ে তো সেটা করলেন, তবে সেটাকে আরো বেশি পিউরিফাই করবেন নবতারা চক্রের মাধ্যমে। তো বুঝতে পারছেন, শেখার সময় আরো বেশি করে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হতে শুরু করবে। একই সাথে আমরা শিখব শুভক্ষণ অথবা শুভ দিন নির্ণয় সম্বন্ধে। এখন আমরা শুভক্ষণ কিভাবে নির্ণয় করি? আমরা কোনো একজন ঠাকুর মশাইয়ের কাছে যাই, তিনি তার পঞ্জিকা দেখে বলে দেন যে অমুক মাসের অমুক 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 ডেট শুভ আছে, আর তার মধ্যেই যে কোনো একটি ডেটকে আমরা বেছে নিই। তবে যার জন্য শুভ অনুষ্ঠান, যার বিবাহ, যার অন্নপ্রাশন, যার ছাদ, তার জন্য সেই দিনটা কতটা শুভ সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ পঞ্জিকাতে যে ডেটগুলো লেখা থাকে সেগুলো সবার জন্যই সমান, সেগুলো ইউনিভার্সাল। সেই ডেট কিভাবে নির্ণয় করা যায় অ্যাস্ট্রোলজির মধ্যে দিয়ে, নবতারা চক্রের মধ্যে দিয়ে, নক্ষত্রের মধ্যে দিয়ে, সেটা আমরা খুব সহজ উপায়ে শেখার চেষ্টা করব, কিংবা খুব সহজ উপায়ে শিখব। তো এটা গেল প্রথম 2 মাসের মধ্যে আমরা এই সমস্ত বিষয়গুলিকে শিখব। 2 মাসের পরে শুরু হবে কেপি অ্যাস্ট্রোলজি। কেপি অ্যাস্ট্রোলজির মধ্যে রয়েছে সাবলট ধরে বিচার। দেখুন, সাবলট কোনো একটি গ্রহ, তার নক্ষত্র রয়েছে, তার রয়েছে সাবলট, অর্থাৎ সাবলট ধরে বিচার করতে শুরু করলে আপনি খুব সূক্ষ্মভাবে বিষয়টাকে শিখতে পারবেন। তো সাবলট ধরে প্রতিটা হাউসের যে সাবলট, তার বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আমরা প্রথমে শিখব। একই সাথে দেখুন,
তার মধ্যে কি কি রয়েছে? প্রথমত আপনার নিজের সম্বন্ধে, নিজের স্বাস্থ্য সম্বন্ধে, অর্থাৎ কোনো একজন ব্যক্তির নিজের চরিত্র, নিজের বৈশিষ্ট্য, নিজের সমস্ত কিছু সম্বন্ধে আমরা শিখব। একই সাথে অর্থ সম্বন্ধে আমরা জানব, অর্থাৎ অর্থের জায়গাটা কেমন থাকবে, সেভিংস কতটা করতে পারবে, পয়সা মার যাওয়ার সম্ভাবনা আছে কিনা, শেয়ার মার্কেট, স্টক মার্কেটের দিক থেকে তার জন্য কতটা পজিটিভ। একই সাথে দেখুন পৈতৃক দিক থেকে কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ আছে কিনা, হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ আছে কিনা, লটারির যোগ আছে কিনা, পারিবারিক দিকটা কেমন থাকবে। একই সাথে আমাদের ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী, কোর্ট কেস, লিগাল ইস্যু সম্বন্ধে, যে লিগাল ইস্যুতে আপনি জড়িয়ে পড়তে পারেন কিনা, যদি জড়িয়ে পড়েন কবে তার থেকে মুক্তি পাবেন, কতটা কতটা প্রবলেম আপনাদের হতে পারে, কতটা হ্যারাসমেন্ট আপনার হতে পারে, সমস্ত কিছু সম্বন্ধে আমরা জানবো। শর্ট ট্রাভেল সম্বন্ধে জানবো। এরপরে আসবে আমাদের প্রপার্টি, আমাদের মা, এডুকেশন, অর্থাৎ এডুকেশনে সে কোন দিকে এগোবে, সায়েন্সের দিকে যাবে, আর্টসের দিকে যাবে, নাকি নাকি কমার্সের দিকে যাবে, কোন বিষয় নিয়ে পড়লে তার জীবনে উন্নতি রয়েছে। এবার আসবে রিলেশন, অর্থাৎ রিলেশন তার জন্য কতটা পজিটিভ, ব্রেকআপ হতে পারে কিনা, সে কোনো ইলিগাল সম্পর্কে জড়িয়ে পড়বে কিনা। একই সাথে এখানে দেখুন জ্ঞান বুদ্ধি তার মধ্যে কতটা থাকবে, সমস্ত কিছু সম্বন্ধে। এরপরে আসবে সে চাকরি করবে না ব্যবসা করবে, তার হেলথের দিক থেকে কোনো সমস্যা আসবে কিনা, সে কোনো লোন সংক্রান্ত সমস্যাতে জড়িয়ে পড়বে কিনা, একই সাথে শত্রু তার কতটা থাকবে। তারপর আসবে দাম্পত্য জীবন, দাম্পত্য জীবন তার কেমন হবে, বিবাহে কোনো সমস্যা আছে কিনা, দাম্পত্য জীবনে ডিভোর্সের যোগ আছে কিনা, সেপারেশনের যোগ আছে কিনা, এ টু জেড সম্বন্ধে, পার্টনারশিপ তার কতটা ভালো, সে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়বে কিনা, একই সাথে তার কোনো অ্যাক্সিডেন্টের যোগ আছে কিনা, তার কোনো অপারেশনের যোগ আছে কিনা, তার পিতৃপক্ষ কেমন থাকবে, বাবার দিক থেকে কতটা সাপোর্ট পাবে, এ টু জেড সমস্ত কিছু সম্বন্ধে, অর্থাৎ সমস্ত হাউসগুলো সম্বন্ধে আমরা খুব ডিটেলসে জানবো। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে জটক বিচার সম্বন্ধে। জটক বিচারের প্রথমে যেটা আসবে সেটা আয়ু বিচার। দেখুন আয়ু বিচার আপনাদেরকে শেখানো হবে, কিন্তু আপনি কারো আয়ু বিচার করতে যাবেন না। শুধুমাত্র যখন জটক বিচার করবেন সেই সময় শুধু একটু দেখে নেবেন যে পাত্র কিংবা পাত্রীর আয়ু কতটা আছে, কারণ জন্ম মৃত্যু এগুলো সমস্ত কিছু উপরওয়ালার হাতে ছেড়ে দেওয়া উচিত। একজনের আয়ু বিচার করে তাকে বলে দেওয়া মানে আপনি তার মৃত্যুর ঘন্টাটা তখনই বাজিয়ে দিচ্ছেন। তো কারো কখনো আয়ু বিচার করতে যাবেন না, শুধুমাত্র জটক বিচারের ক্ষেত্রে করতে হয়। কারণ দেখুন যে পাত্র কিংবা পাত্রীর মধ্যে বিবাহ হচ্ছে, এমনটা ধরুন রয়েছে যে 6 বছরের মধ্যে কারো একজন বিয়োগের যোগ রয়েছে। অনেক অ্যাস্ট্রোলজার ভয়ও দেখিয়ে দেন যে মাঙ্গলিক দোষ আছে, ওই জন্য হয় ডিভোর্স হবে, না হয় পার্টনারের মৃত্যু হবে। এটা কিন্তু ঠিক নয়। ওই জন্য এই মতবাদকে ভুল প্রমাণ করার জন্য আমাদেরকে সঠিকভাবে জটক বিচার করতে হবে। জটক বিচার আমরা খুব ভালো করে শিখব। একই সাথে শিখব পরের যে সময়টা, সেখানে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্ম দশা। দেখুন যে কোনো সময় মানুষের জন্য কেমন যাবে, এই সময়টা আমার জন্য কেমন যাবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আমার বার্থ চার্ট আর আমার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা। তো সেটাকে আমরা খুব ভালোভাবে বিচার করতে শিখব। একই সাথে শিখব হোরারি সম্বন্ধে। হোরারি অর্থাৎ যাদের ধরুন কিচ্ছু নেই, যাদের ডেট অফ বার্থ নেই, যাদের কোনো কিছু নেই, কিচ্ছু জানে না, তারা কোনো একটা বিষয় জানতে চাইছে যে কোনো একটা পরীক্ষা দিয়েছি, এই পরীক্ষায় পাশ করবো কিনা। ধরুন ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, এই অপারেশনে আমার লাইফ রিস্ক আছে কিনা সেটাকে কিভাবে বুঝবেন? ধরুন তার কিচ্ছু নেই, তখন আপনাকে হোরারির মধ্যে দিয়েই এই প্রেডিকশন করতে হবে। তো এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিএনএন, অর্থাৎ ভৃগু নন্দী নারী অ্যাস্ট্রোলজি, যেখানে আপনারা 4 সেকেন্ডের মধ্যে দিয়েই যে কোনো প্রেডিকশন করতে পারবেন। তবে তার জন্য প্রথমে যে সমস্ত স্টেপগুলো বললাম এগুলো আপনাদেরকে পেরিয়ে আসতে হবে, না হলে সমস্ত কিছু মাথার উপর দিয়ে চলে যাবে। তো সূক্ষ্ম চার্টের মধ্যে দিয়ে, অর্থাৎ কেপি অ্যাস্ট্রোলজির মধ্যে দিয়ে সূক্ষ্ম চার্ট বিচার তো আপনি শিখে গেলেন, এবার সেটাকে আরো বেশি পিউরিফাই আপনাকে করতে হবে বিএনএন, অর্থাৎ ভৃগু নন্দী নারী অ্যাস্ট্রোলজির মধ্যে দিয়ে। এছাড়া আমরা যেটা শিখব বেসিক বাস্তু। বাস্তু সম্বন্ধে আপনাদেরকে শেখানো হবে। বাস্তুর মধ্যে আরো অনেক বিষয় রয়েছে, যেমন অ্যাস্ট্রোবাস্তু, তার রেমেডি, তার মধ্যে রয়েছে ট্যাটু অ্যাক্টিভেশন, তার মধ্যে রয়েছে জিপিএস পদ্ধতি, যেগুলো আপনি খবর নিয়ে দেখতে পারেন। অন্য কোথাও এই সমস্ত বিষয়ে শেখানো হয় না।
যেখানে শেখানো হয় হয় বৈদিক অ্যাস্ট্রোলজি শেখানো হয়, না হয় কেপি অ্যাস্ট্রোলজি শেখানো হয়। যেখানে বাস্তু শেখানো হয় শুধু বাস্তুই শেখানো হয়। কিন্তু এই কোর্সের মধ্যে দিয়ে আমি সম্পূর্ণ বিষয়টাকে কভার করার চেষ্টা করব। আর আমি এটাই আশা করব যে আমি আপনাদেরকে আদর্শ অ্যাস্ট্রোলজার বানাতে পারবো। তবে একটা অনুরোধ, যারা একজন আদর্শ অ্যাস্ট্রোলজার হতে চাইছেন, যারা সৎ অ্যাস্ট্রোলজার হতে চাইছেন, মানুষকে ঠকানোর চিন্তা ভাবনা যাদের মধ্যে নেই, শুধুমাত্র তারাই আমাকে কল করবেন, তারাই আমার কোর্সে ভর্তি হবেন। আমি এমনটা কখনোই চাইবো না যে আমার কাছে শিক্ষা নিয়ে সূক্ষ্মচার বিচার শিখে আপনি ভুল রেমেডি সাজেস্ট করুন। কারণ আপনি দেখবেন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলেই হয় গোমেদ না হয় রক্তকলা অবশ্যই দেবে। অনেকের মধ্যেই ধারণা রয়েছে যে গ্রহরত্ন না দিলে সে ভালো অ্যাস্ট্রোলজার নয়। এই ধারণাটাই আপনাদেরকে পাল্টাতে হবে। আমার কাছে যে সমস্ত ক্লায়েন্ট আসে, আমি এমন অনেক হয়েছে যাদেরকে ৩-৪ লাখ টাকা রেমেডি তারা ধারণ করে আছে, আমি সমস্ত রেমেডি খুলে দিয়েছি। কারণ আমি দেখতে পাচ্ছি চার্টে এই সমস্ত রেমেডি তাদের কোনো অংশেই কাজে লাগবে না। এই রেমেডিগুলো পড়ে থাকলে তাদের হিতে বিপরীত ফল প্রাপ্তি হবে। ধরুন 40% নেগেটিভ রেজাল্ট তাদের প্রাপ্তি হওয়ার কথা, তারা পাচ্ছে 80%। নেগেটিভ কোনো কিছু আমরা শিখবো না, আমরা নেগেটিভ কোনো কিছু প্রেডিক্ট করব না। তো আমরা রেমেডি সম্বন্ধে জানবো, স্টোন সম্বন্ধে জানবো, দান সম্বন্ধে জানবো, আমরা রুদ্রাক্ষ সম্বন্ধে জানবো, সমস্ত কিছু সম্বন্ধে জানবো। তারপরেই হবে আপনাদের একটা পরীক্ষা, যে পরীক্ষাতে আপনাদেরকে পাস করতে হবে। তবেই হবেন আপনি একজন আদর্শ অ্যাস্ট্রোলজার। ম্যাক্সিমাম ইনস্টিটিউট কি করছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার নামে আপনাদের সাথে ছলনা করছে। বিভিন্ন এনজিওর মাধ্যমে এই নাম্বারগুলো দেওয়া হচ্ছে, যার কোনো সরকারি স্বীকৃতি নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে। আপনার দরকার প্রেডিকশন, আপনার কাছে যিনি আসবেন তার দরকার প্রেডিকশন। তিনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখবেন না, তো সঠিকভাবে বিষয়টাকে আপনাকে শিখতে হবে। তো 6 মাস পরে যে পরীক্ষা হবে, পরীক্ষার পরেই সার্টিফিকেট হাতে পাবেন। অবশ্য তার আগেই আপনি চেম্বার প্র্যাকটিস শুরু করতে পারেন। যারা শিখতে চাইছেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন, তবে যারা মন থেকে শিখতে চাইছেন শুধুমাত্র তারাই কন্ট্যাক্ট করবেন। ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে বাদবাকি সবাই জানতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।